এবার ইলেকট্রিকের বিল জমা করা নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হলো। বর্তমানে রাজ্য সরকারের বিদ্যুতের বিল 3 মাস ছাড়া ছাড়া জমা করতে হয়। তবে এবার আর 3 মাস ছাড়া নয়, প্রতি মাসেই ইলেকট্রিকের বিল আসবে। তবে এই প্রত্যেক মাসে ইলেকট্রিকের বিল এলে আপনাদের সুবিধা হবে, বেশি টাকা দিতে হবে নাকি কম টাকা দিতে হবে, তো কিসে সুবিধা কিসে অসুবিধা, এই বিষয়ে নতুন কি আপডেট এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে 3 মাস নয়, এবার মাসে মাসে আসবে ইলেকট্রিকের বিল। নয়া পরিকল্পনা WBSEDCL এর। তো বুঝতে পারছেন রাজ্য সরকারের যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেই বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নতুন পরিকল্পনা আনা হচ্ছে। এবার কিন্তু আর 3 মাস ছাড়া নয়, প্রত্যেক মাসেই আপনাদের বাড়িতে বিল আসবে, এমনটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে বা খবর উঠে আসছে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে বিদ্যুৎ বিল সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে রাজ্যে। বর্তমানে WBSEDCL এর আওতায় রাজ্যে 3 মাস অন্তর বিদ্যুৎ বিল পাঠানো হয় প্রতিটি বাড়িতে, কিন্তু এবার সেই নিয়মে বদল ঘটিয়ে আসছে নয়া পরিবর্তন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের 3 মাস অন্তর বিদ্যুতের বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তো বুঝতেই পারছেন এবার কিন্তু বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসছে। তিনি জানালেন এই বিষয়ে দপ্তরের তরফে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পর 2 রকম মতই উঠে এসছে। তো ইতিমধ্যে কিন্তু খুব শীঘ্রই প্রত্যেক মাসে মাসে বিদ্যুতের বিল আসতে পারে। এই বিষয়ে আরও একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে আবার এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ঘোষণা, দীর্ঘদিন ধরে চালু থাকা WBSEDCL এর গড় বিল পাঠানো অবশেষে বন্ধ হলো 1 জুলাই থেকে। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এবার থেকে তারা CESCর মতোই প্রতি মাসের বিল পাঠাবেন। দীর্ঘদিন ধরে বন্টন কোম্পানির গ্রাহকদের অভিযোগ ছিল যে তারা যে বিলটা পাচ্ছে, অর্থাৎ রাজ্য সরকারের বিদ্যুৎ যারা ব্যবহার করেন তারা অভিযোগ করেছিলেন তারা যে বিদ্যুৎ বিলটা পাচ্ছেন সেটা কিন্তু সঠিক নয় বা ঠিক নয়। 3 মাসে তাতে তাদের বিদ্যুতের ব্যবহারের বিল সঠিক হয় না, তাদের বিদ্যুতের বিল অনেক বেশি দিতে হয়। এক্ষেত্রে আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু বুঝিয়ে দিই বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন। ধরুন প্রথম মাসে 70 ইউনিট পর্যন্ত বা প্রথম 70 ইউনিট পর্যন্ত আপনি ইলেকট্রিক পোড়ালেন, সেক্ষেত্রে ধরুন আপনাকে 5 টাকা করে ইউনিট দিতে হবে। এরপরে ধরুন আপনি 70 থেকে 100 ইউনিট পর্যন্ত পোড়ালেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 টাকার জায়গায় 7 টাকা ধরুন ইউনিট দিতে হবে, অর্থাৎ 7 টাকার ইউনিট হিসাবে কিন্তু দিতে হবে। অর্থাৎ 70 থেকে 100 মানে আপনাকে 30 ইউনিটের দাম 7 টাকা হিসাবে কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে ধরুন 100 ইউনিট থেকে কেউ 150 ইউনিট পর্যন্ত পোড়াচ্ছেন, তাদের আবার ইউনিটের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, ধরুন আনুমানিক এটা 10 টাকা হয়ে গেল। আবার ধরুন কেউ 150 ইউনিট থেকে 180 পর্যন্ত পোড়াচ্ছেন, সেক্ষেত্রে আবারও ইউনিটের দাম বেড়ে গেল, অর্থাৎ 150 থেকে 180 মানে আবারও 30 ইউনিটের দাম। এবারে এই 150 থেকে 180 পর্যন্ত ধরুন 12 টাকা করে ইউনিট দিতে হবে। তাহলে এই যে 150 থেকে 180 ইউনিট পর্যন্ত যে 30 ইউনিট, এর দাম আবার 12 টাকা করে পড়ে যাবে। তো বুঝতে পারছেন আপনারা যত বেশি ইলেকট্রিক পোড়াবেন তত কিন্তু আপনাদেরকে ইলেকট্রিকের দাম বেশি দিতে হবে। এটা কিন্তু হিসাব অনুযায়ী অনেকেই হয়তো আপনারা জেনে থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যত ইলেকট্রিকের বিল দেরি করে আসবে তত তো আপনাদের ইলেকট্রিক বেশি পড়বে, সেক্ষেত্রে ইলেকট্রিকের বিলও আপনাদের বেশি আসতে পারে, সেটাই কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে। তো ফলে এখানে বলা হচ্ছে যদি প্রতি মাসে আপনাদের ইলেকট্রিকের বিল আসে, সেক্ষেত্রে ধরুন আপনি 70 ইউনিট পুড়িয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 টাকার হিসাবে যে টাকা হবে বা যে কটা টাকা হবে সেই কটা টাকার কিন্তু আপনাকে বিল দিতে হবে। ধরুন 70 ইউনিটের পরে আপনার 80 ইউনিট পুড়েছে, সেক্ষেত্রে 70 থেকে 80 বাদ দিলে যদি এখানে আপনি হিসাব করেন 10 ইউনিট হয়, 10 ইউনিটের দাম মাত্র আপনাকে 7 টাকা হিসাবে বেশি দিতে হবে 1 মাসের হিসাবে। তো বুঝতেই পারছেন এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিকের বিলটা অনেকটা কম আসার সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন বলা হয়েছে তাদের বিদ্যুৎ বিল অনেক বেশি দিতে হয়। রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের নির্দেশে আনুমানিক বিল পাঠানো হয়েছে গ্রাহকদের। এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে গ্রাহকেরা তা জানাতে পারতেন। অর্থাৎ আনুমানিকও কিন্তু একটা বিল যে পাঠানো হতো সেটাও কিন্তু বন্ধ হচ্ছে, সেটাও কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে বেশি টাকা নেওয়া হলে পরের বিলে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, কিন্তু তা করা হতো না। নিউ টাউন সহ একাধিক কলকাতা সংলগ্ন এলাকায় এই বন্টন কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। যেমন বিদ্যুৎ ব্যবহার করবেন সেই রকম কিন্তু আপনার বিল আসবে এবং সেই বিলই কিন্তু আপনাকে মেটাতে হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। দেখুন বলা হয়েছে মিটার দেখে ইউনিট যা ব্যবহার হয়েছে তার উপরেই বিল প্রস্তুত করবে এই সংস্থা, অর্থাৎ WBSEDCL, আর এই সমস্ত বিলের উপরেই আপনাকে টাকাটা দিতে হবে। এখানে বলা হয়েছে দেখুন অনেক অনিয়ম হয়েছিল, যার জন্য একাধিক মামলাও হয়েছিল আদালতে, আর তার জেরেই কিন্তু কোম্পানি নতুন সিদ্ধান্ত নিচ্ছে। ইতিমধ্যে আগেই আপনাদেরকে দেখালাম নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে কিন্তু আর 3 মাস ছাড়া নয়, প্রতি মাসে মাসে কিন্তু আপনাদের বিল আসতে পারে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে।
আবার আগের প্রতিবেদনে বলা হয়েছে, দেখুন, কলকাতার একাংশে ইতিমধ্যে এই 1 মাসের বিদ্যুৎ বিলের নিয়মও কিন্তু চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। কলকাতা পুরসভার 111 নম্বর, 112, 114 নম্বর ওয়ার্ড পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের আওতায় রয়েছে। এই এলাকাগুলিতে মাসিক বিল চালু করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আপাতত পরীক্ষামূলকভাবে এই ওয়ার্ডগুলিতে নয়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি মাসে এই ইলেকট্রিক বিল চালু হয়ে যেতে পারে। তো বর্তমানে এই প্রতি মাসের ইলেকট্রিক বিল চালু হলে আপনাদের সুবিধা হবে কিনা, বা এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারা এই মুহূর্তে সিইএসসির ইলেকট্রিক ব্যবহার করেন নাকি রাজ্য সরকারের ইলেকট্রিক ব্যবহার করেন, বিদ্যুৎ ব্যবহার করেন, অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।